নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, গতকাল শুক্রবার 22শে নভেম্বর সনাতনী জাগরণ মঞ্চের আয়োজনে রংপুরে সনাতনীদের এক বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বলা হয়েছে যে বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করা হচ্ছে এবং জীবন থাকতে এই ভূমি নিয়ে কাউকে খেলতে দেওয়া হবে না। দেশে হিন্দুদের ওপর একের পর এক নির্যাতনের ঘটনা ঘটলেও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, কিন্তু হিন্দুরা কাউকে ভয় পায় না। শুক্রবার বিকালে রংপুর বিভাগীয় সমাবেশে এইসব কথা বলেন সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তিনি বলেন, 5ই আগস্টের পর থেকে চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের ওপর নির্যাতন চালিয়ে আসলেও সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমাদের ওপর একের পর এক নির্যাতন করা হচ্ছে, বাড়িঘর জায়গা জমি দখল করা হচ্ছে। যেখানে আন্দোলন হচ্ছে সেখানেই সরকার দাবি মেনে নিচ্ছে, অথচ 3 মাস অতিবাহিত হওয়ার পরেও সরকার আমাদের 8 দফা দাবি মেনে নিচ্ছে না। অথচ আন্দোলন করার অপরাধে আমাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হচ্ছে। যারা সনাতনীদের বিভক্ত করার চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করার ঘোষণা দিয়ে শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেন, এই দেশে আমাদের জন্ম, আমরা জীবিত থাকতে আমাদের এই ভূমি নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না। মহানগরের মাহিগঞ্জ কলেজ মাঠে হিন্দু ধর্মাবলম্বীদের এই সমাবেশকে ঘিরে গত কয়েকদিন ধরেই নানান উত্তেজনা চলছিল। সমাবেশে অংশগ্রহণ করতে যাওয়ার পথে কুড়িগ্রামে বাসে হামলার অভিযোগ পাওয়া গেছে। দুপুরের দিকে এই ঘটনায় 20 জন আহত হয়েছেন বলে হিন্দু সম্প্রদায়ের নেতারা দাবি করেছেন। তাছাড়া হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ দাবি করেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সনাতনীরা রংপুরের এই মহাসমাবেশে যোগদানের উদ্দেশ্যে রওনা হলে তাদেরকে বিভিন্ন জায়গায় রাস্তায় আটকানো হয়, তল্লাশি করা হয়, হেনস্থা করা হয় এবং রংপুর নগরের জিলা স্কুল মাঠে 8 দফা দাবিতে বিভাগীয় সমাবেশ করার অনুমতি পায়নি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চ। তবে শহর থেকে দূরে মাহিগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হয়। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন, নিপীড়ন ও মঠ মন্দিরে হামলার বিচারের দাবিতে আন্দোলন করে আসছে সনাতনী জাগরণ মঞ্চ। 17ই নভেম্বর বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট মিলে সম্মিলিত সনাতনী জাগরণ জোট আত্মপ্রকাশ করে। এই জোটের ব্যানারেই হয়েছে রংপুর বিভাগীয় সমাবেশ। সনাতন জাগরণ মঞ্চ রংপুরের সমন্বয়ক দীপঙ্কর ভট্টাচার্য বলেন, তারা জিলা স্কুল মাঠে সমাবেশ করতে জেলা প্রশাসনের কাছে অনুমতি চান, কিন্তু তাদের জেলা স্কুল মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। রংপুর শহর থেকে 4 কিলোমিটার দূরে মাহিগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সমাবেশ করতে বলা হয়েছে। দীপঙ্কর ভট্টাচার্যের অভিযোগ, প্রশাসন চাচ্ছে না তাদের কর্মসূচিটি সফল হোক, তাই পূর্ব নির্ধারিত ভেন্যু না দিয়ে হয়রানি করা হয়েছে। অথচ কয়েকদিন আগে একই মাঠে একটি রাজনৈতিক দল সমাবেশ করেছিল। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বুধবার সনাতনী সংগঠনটিকে বিভাগীয় সমাবেশের অনুমতি দেওয়া হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার জাকিয়া সুলতানার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, রংপুর জেলা স্কুল শহরে কেন্দ্রস্থলে হওয়ায় এই জায়গায় জনসমাগম হলে শহরের ব্যাপক যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ভেন্যু পরিবর্তন করে মাহিগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে অনুমতি দেওয়া হয়। একই সঙ্গে অনুমতির চিঠিতে বেলা 2টা থেকে সন্ধ্যার আগে কর্মসূচি শেষ করা সহ 15টি শর্ত দেওয়া হয়। রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, পারিপার্শ্বিক ও সার্বিক বিবেচনায় রংপুর জেলা স্কুল মাঠের পরিবর্তে মাহিগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে, যাতে রংপুর শহর যানজট মুক্ত থাকে। অন্য সংগঠনগুলোকে জেলা স্কুল মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। সনাতনী জাগরণ জোটের এমন অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক বলেন,
এটাই আমাদের সার্বিক সিদ্ধান্ত। সমাবেশে প্রধান অতিথি হিসাবে ছিলেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এছাড়া ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান থেকে এসেছিলেন সংগঠক এবং নেতানেত্রীরা। সমাবেশে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেন, গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন, নিপীড়ন ও মঠ মন্দিরে হামলার বিচারের দাবিতে আন্দোলন করে আসছে সনাতন জাগরণ মঞ্চ। তিনি সনাতনীদের উপর হামলা ও নির্যাতন বন্ধ করে রাজনৈতিক দলগুলোকে পাশে থাকার অনুরোধ জানান, নয়তো আগামী দিনে আরও কঠোর আন্দোলনের ডাক আসবে। সমাবেশ থেকে 8 দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। চিন্ময় কৃষ্ণ দাস অভিযোগ করেন, উগ্রবাদী গোষ্ঠীর সঙ্গে সরকারের একটি রাজনৈতিক অংশ সম্মিলিতভাবে এই দেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, 5ই আগস্ট গণ অভ্যুত্থানের 3 মাস হয়ে গেছে, দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, বরং প্রতিটি জায়গায় হিন্দুদের বাড়িঘরে এখনও লুটপাট, অগ্নিসংযোগ, চাঁদাবাজি ও চাকরিচ্যুতি চলছে। দুর্ভাগ্যের বিষয়, এই অবস্থা অপরিবর্তিতভাবে চলছে। সনাতনী জাগরণী জোটের আন্দোলনকে থামানোর জন্য প্রতিটি জায়গায় ঘটনা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করে শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেন, আজকে সৈয়দপুর, জলঢাকা, দিনাজপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আগত শত শত বাসকে পথে আটকে রাখা হয়েছে, হামলা করা হয়েছে, আহত 2-3 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দর্শক শুনুন রংপুরের সনাতনী মহাসমাবেশে শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ কয়েকজন বক্তার বক্তব্য। ইসকনকে আপনারা জঙ্গি সংগঠন বলছেন। ইসকন যখন রাশিয়ায় প্রচার করেন, ইসকন ভক্তদেরকে এরকম বলে তাদের অনেক কষ্ট দিয়েছিলেন। সরকারের সিনিয়র যারা গোয়েন্দার লোক রয়েছেন, তারা ইসকনকে বিচার করতে শুরু করলেন। 2 বছর পরে যারা ইসকনকে জঙ্গি বলেছেন তারা সবাই সাধু হয়ে গেছেন। আমার শুনে ভয় লাগছে, আপনারা আমাদেরকে বিচার করুন, আমরা কি জঙ্গি নাকি সত্যিকারের আমরা সাধু? যদি বিচার করে আপনারা যদি সাধু হয়ে যান, আমাদের ভয় লাগছে। প্লিজ আপনারা বিচার করুন, বিচার করতে গিয়ে সাধু হয়ে যাবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। আমেরিকা থেকে শুরু করে সারা পৃথিবীতে ইসকন কার্যক্রম করছেন, সবাই আজকে ইসকনকে সম্মান করছেন, আর আপনারা আমাদেরকে জঙ্গি বলে আমাদের সাথে আপনারা দেখা পর্যন্ত করলেন না। এই হচ্ছে আপনাদের কথা আর কাজের পরিণাম। আমরা বেশি কিছু বলবো না, আমাদের মুখপাত্র শ্রীমকৃষ্ণ বহু বলবেন। আমি শুধু বলতে চাই, আজকে আমাদের লোক হয়েছেন 5 লক্ষ। কয় লাখ? আপনি আমাকে এখানে বসে দিয়েছেন 50,000, কিন্তু রাস্তাঘাটে সব লোক হিসাব করলে আমরা কতজন? 5 লক্ষ। এই স্লোগান দিয়ে দিয়ে আমরা বাড়ি ফিরে যাব, এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা। প্রিয় রংপুরবাসী, হর হর মহাদেব, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। প্রিয় রংপুরবাসী, সকল সনাতনী সম্প্রদায়কে বারবার করে বলতে চাই, আমরা ওই 47 থেকে নির্যাতিত নিপীড়িত হয়েছে, এই 24-এ এসে আর এই নির্যাতন নিপীড়িতনের অত্যাচার আর সহ্য করব না। এই বাংলা আমার মা, এই বাংলা আমার সেই গর্ভধারিণীর মা, তাই এই বাংলাকে আমরা কখনো ছাড়ব না। আজ আপনারা দেখেছেন, আমরা গত 2 দিন আগে আপনাদের রংপুরে এসেছিলাম, কিন্তু প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আমাদেরকে বারবার করে প্রতিহত করার চেষ্টা করেছে। আমরা কোনো
উগ্রবাদী সংলাপ করিনি, আমরা কোনো উগ্রতা কথা আমরা কোনোদিন মিডিয়াতে বলিনি। আমরা বলেছিলাম, আমরা সম্প্রীতির কথা বলেছিলাম, আমরা বলেছিলাম আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমার অধিকার দাবি মেনে নেওয়া হোক। কিন্তু আমাদের দাবি তারা মেনে না নিয়ে নানানভাবে আমাদেরকে আজ দীর্ঘকাল যাবৎ আমাদেরকে বারবার করে ওই দয়ার ভিক্ষা করে রেখেছেন। তাই বলি প্রিয় সনাতনীগণ, আর দয়া নয়, এবার অধিকার নিয়ে বাঁচতে চাই। এবারের আন্দোলন আমাদের অধিকার আদায়ের আন্দোলন। আজকে বাংলাদেশে যে নির্যাতন নিপীড়ন হচ্ছে 5ই আগস্টের পরে এবং বিগত 53 বছর ধরে প্রতিটি সরকার যখন বিশ্ব মিডিয়া বিশ্ব বিবেক চিৎকার করে বাংলাদেশের মানুষ সোচ্চার হয়, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী অসাম্প্রদায়িক, এই অসাম্প্রদায়িক জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলির মাঝে ঘাপটি মেরে থাকা যেই সমস্ত উগ্রবাদীরা লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করার সুযোগ থাকার পরেও তাদের দ্বারা নিপীড়ন নির্যাতন অবর্ণনীয়ভাবে হওয়ার পরেও দৃশ্যমান কোনো পদক্ষেপ কোনো সরকারই গ্রহণ করেনি। শুধুমাত্র হিন্দু জনগোষ্ঠী, সনাতনী জনগোষ্ঠী নিপীড়িত হওয়ার কারণে আজকে 150 ছাত্র সচিবালয়ে ঢুকে যদি পরীক্ষার আপনার পরিবর্তন হয়ে যায়, পরীক্ষাবিহীন পাশ হয়ে যায়, বিগত 5ই আগস্টের পরে সরকার পরিবর্তনের পরে যেখানে আন্দোলন হয়েছে সেখানেই স্বীকৃতি মিলেছে, পরিবর্তন এসেছে। কিন্তু আজকে 3 মাস হয়ে যাচ্ছে, দৃশ্যমান কোনো অগ্রগতি তো নাই, বরঞ্চ প্রতিটি জায়গায় হিন্দু বাড়ি ঘরে এখনো লুটপাট, অগ্নিসংযোগ চলছে, এখনো চাঁদাবাজি চলছে, এখনো চাকরিচ্যুতি চলছে। আপনার এই রংপুরে গত 1 সপ্তাহের মধ্যেও চাকরিচ্যুতি হয়েছে প্রশাসনের উপস্থিতিতেই। অতিশয় দুর্ভাগ্যের বিষয়, এই অবস্থা অপরিবর্তিতভাবে চলতে আছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই উগ্রবাদী গোষ্ঠীর মধ্যে সঙ্গে সরকারের একটি অংশ, রাজনৈতিক একটি অংশ এবং এই উগ্রবাদী গোষ্ঠী সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা এই ভূমির ভূমিপুত্র, কোন অবস্থায় এই স্থান থেকে আমাদেরকে ছুড়ে ফেলা যাবে না। আমরা মুঘল নই, আমরা ওলন্দাজ নই, আমরা ফরাসি নই, আমরা ব্রিটিশ নই, আমরা উড়ে আসিনি। আমরা এই বঙ্গ, যিনি প্রহ্লাদ মহারাজের পৌত্র, যিনি বলি মহারাজের পুত্র, সেই বঙ্গ মহারাজ বঙ্গের নামানুসারে যেই বঙ্গভূমি, আমরা তার উত্তরাধিকার। আমাদের এই এখানে প্রথম অধিকার রয়েছে। আমাদের অধিকারকে অস্বীকার করার কোন প্রচেষ্টা সনাতনীরা আর মেনে নেবে না। বহু নিপীড়ন হয়েছে, বহু নির্যাতন হয়েছে, সনাতনীদেরকে বিভক্ত করে রাখা হয়েছে। হয় আওয়ামী লীগ, নয় বিএনপি, নয় জাতীয় পার্টি, বিভিন্ন দলীয় তকমায় বিভক্ত করে রাখা হয়েছে। আজকে সেই সমস্ত দালালদেরকে আমরা সাবধান করে দিতে চাই। ঐক্যের সুবাতাস বয়ে বেড়াচ্ছে। এখানে কেউ বিভক্ত করতে চাইলে সে যেই হোক তাকে আমরা ছুঁড়ে ফেলবো। বিভক্তকারীকে আর স্থান দেব না। আপনারা স্থান দেবেন? কোন অবস্থায় আমরা বিভক্ত হব না। ঐক্য পরিষদ, পূজা পরিষদ, জন্মাষ্টমী পরিষদ, বিদ্যার্থী, ইসকন, জাগো হিন্দু মহাজোট, যত সংগঠন রয়েছে সব সংগঠন একীভূত হয়ে আজকে সম্মিলিত সনাতনী জাগরণ জোট হয়েছে। এই ঐক্যকে প্রতিহত করা যাবে না। এই অবস্থা দেখে আজকে তারা ভীত হয়ে গিয়েছে। প্রতিটি জায়গায় জায়গায় সাবোটেজ তৈরি করা হচ্ছে, ঘটনা প্রবাহের জন্ম দেওয়া হচ্ছে। আজকে আপনার সৈয়দপুর, জলঢাকা, দিনাজপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আগত শত শত বাসকে
পথে আটকে রাখা হয়েছে, হামলা করা হয়েছে। দু তিনজন আমাদের আহত ভাইকে কিছুক্ষণ আগে পুলিশ কমিশনারের নেতৃত্বে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। অপরাধ কি? সনাতনী ঐক্যে যোগ দেওয়া। এই অপরাধে আজকে আমাদেরকে দমিত করার প্রচেষ্টা হচ্ছে। কোন ধরনের হীন প্রচেষ্টাকে আপনারা যদি প্রশ্রয় দান করেন, এই বাংলাদেশ সিরিয়া হবে, এই বাংলাদেশ ইরাক হবে, এই বাংলাদেশ লেবানন হবে, উপনিবেশিক শক্তির লীলাভূমি হবে। এই দেশে কোন সরকার, কোন রাজনৈতিক দল স্থায়ী ক্ষমতা উপভোগ করতে পারবেন না। বিদেশি শক্তি এখন থেকেই তো বাংলাদেশের জায়গায় থাবা দেওয়ার জন্য প্রচেষ্টা করছে। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা জীবিত থাকতে আমাদের জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, আমাদের মা এবং জন্মভূমি একই সমান। আমাদের মা যেমন আমাদের পূজ্য, এই জন্মভূমি পূজ্য। আমাদের 1 ইঞ্চি ভূমিকে নিয়ে কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না। আজকে এই ঐক্যবদ্ধ গণতন্ত্র, সমতা, সাম্য, মৌলিক অধিকারের দাবিতে আমরা যখন সংঘবদ্ধ হয়েছি, যে জাতি জাতীয় পতাকা উত্তোলন করে, জাতীয় সঙ্গীত গেয়ে, সাম্যের কথা বলে যে কোনো কর্মসূচি শুরু করে, সেই জাতিকে আজকে অতিশয় দুর্ভাগ্যের বিষয় রাষ্ট্রদ্রোহের মামলায় আমাদেরকে আসামি করা হচ্ছে। অথচ যারা এই জাতীয় পতাকায় 4 তারা লাগিয়েছে, জাতীয় পতাকা ছুঁড়ে ফেলেছে, জাতীয় পতাকা পদদলিত করেছে, জাতীয় পতাকা আর জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চেয়েছে, এই সরকার প্রশাসন তাদের বিরুদ্ধে একটি পদক্ষেপ গ্রহণ করেনি। এই অবস্থা প্রমাণ করে পক্ষপাত দুষ্ট সরকার। এই সরকার মৌলিক গণতন্ত্রে, সাম্যে, সমতায় বিশ্বাস যদি করেন, সকলের প্রতি সমান পদক্ষেপ গ্রহণ করুন। আজকে আমরা যখন কর্মসূচি করতে গিয়েছি, জেলা স্কুল থেকে এখানে আমাদেরকে ট্রান্সফার করা হয়েছে, আমাদেরকে হোটেল ছাড়তে বাধ্য করা হয়েছে পুলিশ সুপারের নির্দেশে। আমি বলতে চাই, আজকে ডিসি মহোদয় বলছে রংপুরের লোক না হলে নাকি কথা বলা যাবে না। আরে ভাই, তুমি আমার টাকায়, আমার ট্যাক্সে তুমি চাকরি করছো। গণতন্ত্র আর সাম্যের এই বাংলাদেশে প্রজাতন্ত্রের কোন কর্মচারী প্রজাতন্ত্রের প্রতিটি নাগরিককে ন্যায্য সম্মান প্রদর্শন করবে। অথচ আজ পর্যন্ত সেই প্রচেষ্টাকারীদেরকে কখনো দণ্ড দেওয়া হয়নি, বরঞ্চ তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। এই অবস্থা আমরা মেনে নিতে পারি না। এই ডিসি কে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমি বলতে চাই, আমি এই বৃহত্তর রংপুরের সেনাবাহিনীকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। যেখানে যেখানে প্রতিবন্ধকতা হয়েছে, তারা তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে এবং তাদের ব্যবহার ছিল অত্যন্ত মার্জিত এবং সৌহার্দ্যপূর্ণ। অথচ আমরা সেনাবাহিনীর কাছে দাবি করব, সেনাবাহিনী বা প্রশাসনের যে একটি ক্ষুদ্র অংশ চট্টগ্রামে হাজারীগালির ঘটনায় অনেক নিরীহ হিন্দুদেরকে নির্যাতন নিপীড়ন করেছে, বিচার বিভাগীয় তদন্তের দ্বারা তাদের শাস্তি নিশ্চিত করে, যারা প্রকৃত অপরাধী তাদেরকে চিহ্নিত করে সেই সমস্ত ব্যবস্থার স্থায়ী নিরসন করার। আজকে এইখানে রংপুরে সমাবেশ হচ্ছে, এখানেও সাবোটেজ তৈরি করে হিন্দুদেরকে আক্রান্ত করার প্রচেষ্টা হতে পারে। আপনারা সকলে সাবধান থাকবেন। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা কোনো প্রহসন মেনে নেব না। আমাদেরকে জেলে নেবেন, 3 কোটি হিন্দু জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে। জেলখানা তৈরি করুন,
কত বড় জেলখানা হতে পারে যে যে জেলখানায় 3 কোটি জনসাধারণকে ধারণ করবেন। আমরা আর ভয় পাই না। নিপীড়ন নির্যাতন বহু বছর ধরে সহ্য করেছি, আর সহ্য করতে পারবো না। আমি আপনাদেরকে বলছি, আমরা কোনো সরকারের বিপক্ষে নই, আমরা কোনো সরকারের বা রাজনৈতিক দলের পক্ষেও নই। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, সাম্য আর সমতায় বিশ্বাসী, সাংবিধানিক অধিকার পাওয়ার জন্য প্রয়াসী। আমাদের এই মৌলিক দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করার প্রচেষ্টা করবেন না। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমরা হচ্ছি বাংলাদেশি, আমরা সংখ্যালঘু নই। যদি আমরা বাংলাদেশি হই, 15,000 কোটি টাকার বরাদ্দ যে ধর্ম মন্ত্রণালয়ে, সেখানে কি করে 200 কোটি টাকার থোক বরাদ্দ হতে পারে 3টা ধর্মাবলম্বীর জন্য? সেখানে কি সমতা প্রদর্শিত হয়েছে? আজকে আমি অনুরোধ করছি, আমাদের এই সম্মিলিত জাগরণী জোট থেকে আমরা একটা ইমেইল অ্যাকাউন্ট ঘোষণা করব। এই ইমেইল অ্যাকাউন্টে আপনারা সর্বত্র যত বাংলাদেশে ধর্ম অবমাননার দায়ে যত ভাই বোনরা মামলা আক্রান্ত হয়েছে, তাদের মামলার কপি এবং তথ্য আমাদেরকে সরবরাহ করবেন। আমরা বলতে চাই, 5ই আগস্টের পরে আপনি দেখুন, যত খুনি, ডাকাত, শীর্ষ সন্ত্রাসী, রাজনৈতিক দুর্বৃত্ত, হত্যাকারী সকলেই বেরিয়ে গিয়েছে, কিন্তু হিন্দুরা তারা বেরোতে পারেনি। তারা এখনো জেলখানায় পড়ছে। 5 দিন 7 দিন আহত হাজারীগলির ঘটনার মানুষ, তারা আজকে বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছে। মোনা দাস তার স্ত্রীর ওষুধ আনতে গিয়ে তার হাত ফুয়েছে, তার হাত ভেঙেছে, তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত 2-1 দিনের মধ্যে মারা যাবে। এই রকম অবর্ণনীয় মানবিক বিষয়েও আমরা কোনো সহযোগ প্রদান করার জন্য দৃশ্যমান ভূমিকা প্রশাসন থেকে পাইনি। আমি চট্টগ্রামের কৃতি সন্তান বিশ্ব নাগরিক ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি দেশে পরিবর্তন আনতে চেয়েছেন, আমরাও পরিবর্তনের সমর্থক। আমরা ব্যাকডেটেড নই, আমরা হিন্দুরা কোনো রাজনৈতিক দলের দালাল নই। বাংলাদেশে পরিসংখ্যান করে দেখুন, হিন্দুরা প্রতিটি রাজনৈতিক দলকে ভোট দিয়েছে। এই দুর্বলতা, হিন্দুদের প্রতি রাজনৈতিক দলের প্রতি সমর্থন, এই দুর্বলতাই আজকে হিন্দুদেরকে দেশ ছাড়া, বিটে ছাড়া করার জন্য বাধ্য করছে। আমরা আজকে থেকে আর কোন রাজনৈতিক দলের সমর্থক নই। যেই দল আমাদের কথা শুনবে, যেই দল আমাদের ম্যান্ডেট নিয়ে আমাদের দাবি পূরণ করবে, আমরা শুধুমাত্র তাদেরকেই ভোট দেব। আমাদেরকে ছাড়া যদি এই যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সেখানে যদি আমাদের কমিশনগুলোতে সংখ্যালঘু প্রতিনিধি না দেওয়া হয়, আমাদের যে ধর্মীয় আইন, পারিবারিক আইন এবং দেশে সহাবস্থান, সাম্য, নিরপেক্ষতার ভিত্তিতে সংবিধানে যদি আমাদের অবস্থান সুনিশ্চিত না হয়, কোনো পরিবর্তন আমরা মেনে নেব না। এবং আমরা বলতে চাই, আমাদেরকে যুক্ত করুন, আমরা আপনাদের সহযোদ্ধা হব। আমরা রাষ্ট্র বিনির্মাণে সহযোগী হতে চাই, ক্ষমতা নিয়ে নয়। আমরা উপদেষ্টা হতে চাই না। এই সাধু সন্তরা রাজনীতি করে না। আমরা কখনো রাজনীতির এই গন্ধময়ী পথে বিচরণ করতে চাই না। রাজনীতি মানে হচ্ছে উত্তম নীতি, আদর্শিক নীতি, যা প্রজা আর জনকল্যাণের জন্য নিহিত। এই রকম মানসিকতা সম্পন্ন রাজনৈতিক দলগুলো রাজনীতিকে আমরা সমর্থন করতে চাই। সেজন্য আমি আপনাদেরকে বলবো, দয়া করে আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলবেন না এবং এই 8 দফা অবশ্যই দ্রুততম সময়ে পরিপূরণ করুন। আমাদেরকে ইন্ডিয়ার দালাল, আমাদেরকে আওয়ামী লীগের দালাল এইসব ট্যাগ দিয়ে বহু রাজনীতি করেছেন, বহুদিন চালিয়েছেন, আর চালানো যাবে না। আজকে আমরা আর বিভক্ত নই। আজকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটি আল্লাহর পবিত্র নাম। এটি যদি জামায়াতে ইসলামী নিলে দোষ না হয়, এটা সৌদি আরবের যদি স্লোগান না হয়।
জয় শ্রীরাম আমার প্রভুর আরাধ্যের নাম। আমার আরাধ্যের নাম, আমার ভগবানের নাম, আমার প্রভুর নামকে কি করে তোমরা ভাই আরএসএস এর ট্যাগ দিচ্ছ, বিজেপির ট্যাগ দিচ্ছ? এটা কি ধর্ম অবমাননা নয়? আজকে আমি বলতে চাই, এই সীতাকুণ্ড বাংলাদেশের ঐতিহাসিক তীর্থভূমি, ভগবান শ্রীরামচন্দ্র আর সীতার সঙ্গে জড়িয়ে রয়েছে। এই বাংলার সঙ্গে অযোধ্যার রাজ্য জড়িয়ে ছিল, তাহলে রাম কি এই বাংলার নয়? তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই দিনাজপুরে এসেছেন, পাণ্ডবদের সঙ্গে অজ্ঞাতবাসে বিরাট রাজ্যে যোগদান করেছেন, তিনি কি এই বাংলার নয়? আমার ধর্মকে নিয়ে কেন রাজনীতি টেক দেওয়া হচ্ছে? আজকে আমাদেরকে জঙ্গি বলা হচ্ছে। কারা জঙ্গি? আজকে হামলা করে সমাবেশে আগত আমাদের ভক্তদেরকে হামলা করে তারা প্রমাণ করে দিয়েছে কারা জঙ্গি। আমরা জঙ্গি নই। অথচ কখনো ইসকনকে জঙ্গি দিচ্ছে। আরে ভাই, যেই দেশ জঙ্গি দমনের সারা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে, যেই দেশ এখনো তাদের সঙ্গে জঙ্গি দমনের সহায়ক চুক্তি করে আজকে তাদের সঙ্গে কাজ করছো, যদি জঙ্গি হয় সেই ইসকনের ভক্ত কি করে আমেরিকায় গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্ব নেয়? আজকে জাতিসংঘের প্রায় 9টি সংস্থায় ইসকন কিভাবে কাজ করে? আজকে রাশিয়া, চায়না এরা একটা ভিন্ন মেরু, আমেরিকা, ইউরোপ একটা ভিন্ন মেরু। দুই মেরুতে ইসকন কি করে সমান্তরাল ভাবে নিজের ধর্ম খ্রিস্টান আদর্শ প্রচার করে বিশ্বনন্দিত হচ্ছে? তাহলে ইউরোপ, আমেরিকা নয়, আরবীয় দেশগুলোতেও ইসকন গঠনমূলক ভূমিকার জন্য বিশ্বনন্দিত। দালাই লামা থেকে শুরু করে আপনার নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন থেকে শুরু করে পৃথিবীর সমস্ত সাম্প্রদায়িক জনগোষ্ঠী এবং তার প্রতিনিধিত্বকারীরা আজকে ইসকনের কার্যক্রমকে প্রশংসা করছে। আর এই বাংলাদেশে তাকে জঙ্গি, সন্ত্রাসী, ধর্মান্ধ রূপে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করছে। আমরা কি কোনো কেউর ঘরে আগুন দিয়েছি? আমরা কি কেউর ঘরে আগুন দিয়েছি? আমরা কোনো মানুষকে হত্যা করেছি? আমরা কেউর জায়গা দখল করেছি? আমাদের জায়গা, আমাদের সম্পত্তি আমরা উদ্ধার করতে গিয়ে আজকে আমাদেরকে ভূমিদস্যু তকমা দেওয়া হচ্ছে। বাংলাদেশ সরকার অর্পিত সম্পত্তির নামে আপনার ক আর খ করে ক এর অধিকাংশ সম্পত্তি স্থায়ী খাস করে নিয়েছে। কই মুসলমানের কোন সম্পত্তিকে খাস করার দুঃসাহস দেখাতে পেরেছে? আজকে বাংলাদেশে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের জায়গার দাতা হচ্ছে হিন্দুরা, অথচ সেইখানে আজকে আমরাও বঞ্চিত। আমাদের প্রার্থনা করার জায়গা নেই, পূজা করার জায়গা নেই। আজকে যেন আমরা অপরাধী, জেলখানায় যেভাবে বন্দি গেরাটোপের মধ্যে কয়েদিরা থাকে, ঠিক তদনুরূপ ভাবে আমাদের দেশে কারাগারের মধ্যে যেমন কয়েদি থাকে, সেইভাবে আমরা ওই পাহারার ঘেরাটোপে পূজা করছি, পাহারার ঘেরাটোপে জীবন যাপন করছি। এই রকম আমরা অনিশ্চিত ভবিষ্যৎ চাই না। আমরা বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গে একই সাথে অবস্থান করতে চাই, একসাথে চলতে চাই, একটি আদর্শিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এই প্রচেষ্টাকে দুর্বলতা মনে করবেন না। আমি আপনাদের বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদেরকে বলতে চাই, সারা পৃথিবীতে আজকে দেখা যাচ্ছে যে মানুষ মানবিকতার কথা বলছে, সারা পৃথিবীতে অসাম্প্রদায়িকতার কথা বলছে, ধর্মনিরপেক্ষতার কথা বলছে, কিন্তু অতিশয় দুর্ভাগ্যের বিষয় আমার বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম করতে চায়, একটা ধর্মীয় রাষ্ট্র বানাতে চায়, কিন্তু অন্য দেশে আপনার কি করতে চায়? ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চায়। এই রকম দ্বিচারিতা আমরা সহ্য করতে পারি না। রাষ্ট্রের 4টা মূলনীতি অক্ষুণ্ণ রেখে আমাদের সহাবস্থান সুনিশ্চিত করে যদি আপনারা এগিয়ে না যান, তাহলে এই রাষ্ট্র বিভক্ত হতেই থাকবে। আমি অনুরোধ করব, বাংলাদেশের স্বাধীনতাত্তর সময় থেকে এবং স্বাধীনতার পূর্ববর্তী হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, শেরে বাংলাকে ফজলুল হক, শেখ মুজিবুর রহমান,
জিয়াউর রহমান থেকে শুরু করে সমস্ত ইতিহাস বীরদেরকে যথাযোগ্য মর্যাদা প্রদান করে একটি সংঘবদ্ধ এবং সুশৃঙ্খলায়িত ইতিহাসের দ্বারা একটা জাতি রাষ্ট্র বিনির্মাণ আবশ্যক। এই বিষয়ে আপনাদের সকলকে ভূমিকা রাখতে হবে। আজকে মিডিয়ার এখানে সাবলীল উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করছে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু এই সমস্ত হলুদ মিডিয়া আমাদেরকে দলীয় ট্যাগ দেওয়ার জন্য, আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য হীন প্রচেষ্টা করছেন, তাদেরকে আমরা বলতে চাই, ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতার পট পরিবর্তন হবে। সেই সময় আপনাদের এই সুযোগ, এই প্রচেষ্টায় আপনার জীবনের কাল হবে। সুতরাং আজকে যদি আপনি অন্য কেউর জন্য গর্ত করেন, সেই গর্তে আপনি একদিন পড়বেন। সাধু সাবধান, সাধু সাবধান। সুতরাং ঐক্যবদ্ধ হন, বিভক্ত নই। আমরা আর বিভক্ত হব না, ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলব। গ্রামে, শহরে, গঞ্জে, নগরে, জেলায়, বিভাগে, প্রতিটি জায়গায় আপনারা এক একটা এই সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি টিম গড়ে তুলুন, এক একটা প্রতিরোধ টিম গড়ে তুলুন, যারা আমাদের মন্দির, আমাদের বৃদ্ধ, নারী, শিশুদেরকে সুরক্ষা দেবে, তাদেরকে নিয়ে কোন রকমের ছিনিমিনিকে প্রতিহত করবে। আমরা কেউ আর মুখাপেক্ষী হব না। আমরা রাষ্ট্রের আইন মেনে, শৃঙ্খলা মেনে আমরা নিজেদের আত্মরক্ষার প্রতিরোধ আন্দোলন চালিয়ে যাব। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, আর আমরা বিভক্ত হব না। আজকে শাক্ত, শৈব, সৌর, গাণপত্য, বৈষ্ণব, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলে একাকার হয়েছে। আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের ক্ষত্রিয় সমাজের সাধারণ সম্পাদক নৃপেন্দ্রনাথ দাস রায়বাবুকে, এই উত্তরাঞ্চলের ক্ষত্রিয়দেরকে। আপনারা খার্তবীর্য, ক্ষত্রিয়রা রাষ্ট্র শাসন করেছে, ক্ষত্রিয়রা পৃথিবীকে ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীরামের মতো আরাধ্যকে জন্ম দিয়েছে। আপনারা দুর্বল হবেন না, ঐক্যবদ্ধভাবে অবিভক্ত একটি সমাজের দ্বারা প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। আমরা যেখানে সমাবেশ হবে সকলে যোগদান করুন এবং সুশৃঙ্খলায়িতভাবে আমাদের এই চলমান আন্দোলনকে বজায় রাখুন। আপনারা প্রত্যেকে যার যা সামর্থ্য আছে, অর্থ আছে, তা দিয়ে এই আন্দোলনকে সহযোগিতা করুন। আর বিভক্ত নয়, প্রতিষ্ঠা নয়। আজকে সন্ত সমাজ মাঠে নেমেছে, আপনারা সকলে যোগদান করুন এই প্রার্থনা জানিয়ে। এবং দেখুন বিশ্ব মিডিয়া এই যে এখানে কোপ মেরেছে, এখানে আহত করেছে আরো 2 জন, তারা এখন 3 জন হসপিটালে আছে গুরুতর। আমরা এর দ্রুততম সময়ে বিচার চাই এবং বলতে চাই, চট্টগ্রামে যারা ইসকনের ভক্তদেরকে, হিন্দুদেরকে ধরে ধরে হত্যার হুমকি দিয়েছে, তাদেরকে দ্রুত সময়ে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এর ব্যর্থই হলে প্রতিটি হিন্দু নরনারী বাংলাদেশের সর্বত্র এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। দয়া করে আমাদেরকে সংক্ষুব্ধ করবেন না। আমরা রাষ্ট্র বিনির্মাণে সহযোগী হতে চাই, সুতরাং আমাদেরকে সহযোগিত হওয়ার জন্য সুযোগ দিন। আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। শুভ প্রণাম।